হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে আজকের ভিডিওটা আমার কালকে যাবে, তবু আজকে কোনো ভিডিও যাবে না। কালকে থেকে আমার ভীষণ শরীরটা খারাপ ছিল, আমার একদম ভালো লাগছিল না, শরীরে খুব শরীরটা খারাপ ছিল। ওই জন্য কালকে আর কোনো কিচ্ছু ভিডিও করতে পারিনি। এই আবার শুরু করেছি, এই ভাত বসিয়ে দিয়েছি এখন। এই যে পুজো তো কেটে গেল, আজই একাদশী হয়েও গেল। দেখতে দেখতে পুজোর 4টে দিন কীভাবে কেটে গেল। একটা দিন বেরিয়েছি, মাত্র একটা দিন পুজোতে, আর যাইনি। ওই একটা দিন বেরিয়েছি, তারপরে জানি আমার শরীরটা খারাপ শুরু হয়ে গেছে। এই যে মাছ কেটে রেখে দিয়েছি, এখন মাছ করব। ডাল করা হয়ে গেছে, ছেলের জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। ছেলে বলছে মামি আজকে এতদিন উল্টা পাল্টা, কালকেও বেরিয়েছিল। কালকে আমার দিদির মেয়ে আর আমার ছেলে আর আমার বর, আমার বরই নিয়ে গেছে ওদের দুজনকে সেই উত্তরপাড়ার ওখানে সব ঠাকুর দেখাতে। ওখান থেকে খেয়ে দিয়ে এসেছে। ছেলে বলছে মা আমি আজকে কিচ্ছু খাবো না, একটু ডাল সেদ্ধ বসাও, ডিম সেদ্ধ ঘি দিয়ে ও খেয়ে নেবে বলছে। আমি তাই করলাম, ভাতে 2খানা ডিম সেদ্ধ দিয়ে দিলাম, একটু ডাল সেদ্ধ বসিয়ে দেবো। আমি আর প্রেশার দিলাম না, আর আমি হালকা করে মাছের এই ঝোলটা করবো, ব্যাস এই করবো। ডালও করা হয়ে গেছে, আর কিচ্ছু করবো না। এই করতে ইচ্ছা করছিল না, আমার বর বলছিল শুধু আলু সেদ্ধ করো, আলু মাখা আর ডাল দিয়ে খাওয়া হয়ে যাক। এত রিচ মিচ খেয়েছি, মানে কালকে আমার মুরগির মাংস সব দিদিবাড়িতে খাওয়া হয়েছে কদিন ধরে, আর ভাড়া একদিন খাসির মাংস, মাছ, কালকেও মাছ। আমার তো শরীর একদম অসুস্থ হয়ে পড়েছে, আমি আর পাচ্ছি না। আমি এই মাছটা একদম হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে করব। আর এই রান্না ব্যাস, আজকে আর কিচ্ছু রান্না করবো না, কিচ্ছু না। বেশি করে রান্নাটা করে রেখে দিচ্ছি মাছটা, ঠিক আছে। দেখতে দেখতে দিনগুলো চলে গেল, তার মধ্যে ওয়েদারটাও মানে খুবই বাজে। মানে পুজোর সময় তাও একটু ভালো ছিল, অষ্টমীর দিন আমার বৃষ্টি হয়েছিল। এখন একটু ওয়েদারটা হচ্ছে, মানে সকাল থেকে মুখটা ভার করে রয়েছে সেই আকাশে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ভালো লাগছে না। ঠিক আছে, এখন যাই গিয়ে এখন একটুখানি আলুটা কাটি, মাছের ভাত বসিয়ে দিয়েছি, মাছটা করলে আমার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো করতে থাকি। আলুগুলো যে এবার কি বাজে আলু এনেছে, ও বুঝতে পারিনি, বড় বড় আলু পেয়েছে, নিয়ে এসছে। আলুগুলোর ভিতরে কেমন দাগ দাগ হয়ে রয়েছে। এরকম ভাত রান্না হয়, ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। আর 2 পিস এখানে মাছ ভাজা করে রেখেছি, ছেলে যদি মাছ ভাজা খায়। আর আমাদের মাছের ঝোল হয়ে গেছে, এই যে ফুটছে, বুঝেছো। হালকা পাতলা করে করবো, এটা হোক। হাতটা ধুয়ে নিই, হেঁটু ধরেছি না। উফ, মাছের ঝোলটা হয়ে গেলে, দূর বাবা পায়ে কী লাগছে। মাছের ঝোলটা হয়ে গেলে নামাবো, ভাতটা সব হয়ে গেছে। ছেলেটাকে বলি চান করতে, দেখবে এক গামলা কালকে ভিজাতে গিয়েও ভিজায়নি। দেখো সব জামা কাপড় কাঁচা হয়নি, যা বৃষ্টি আবার একচোট হয়ে গেল, কি ভিজাবো, কোথায় মেলবো। ওই জন্য কিচ্ছু ভেজাইনি, সব ওইভাবে ফেলে রেখে দিয়েছি। জানি না কবে লক্ষ্মী পূজার আগে এগুলো না পরিষ্কার করলে হয়। একটুখানি ঘর বাড়িগুলো সব পরিষ্কার করতে হবে। পরিষ্কার হয়ে গেছে, সেদিনকে সব লেপ তোষক বালিশ টালিশ সব বানানো হয়েছে, ছাদের মধ্যে তুলো হয়ে রয়েছে। এবার এটাকে যখন কড়া রোদ না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ফেলাতে পারবো না, আটকে রয়েছে পুরো ছাদের সঙ্গে। বৃষ্টি পড়েছে, এবার ওগুলো রোদ উঠলে ওগুলো সব শুকিয়ে যাবে, ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে সব বেরিয়ে যাবে। ছাদটা পরিষ্কার করতে হবে। তারপরে ট্যাঙ্কি সব কাজ করেছে, জলের ট্যাঙ্কি লাগানো হলো। এখন আর জলের আমার কোনো অসুবিধা নেই, সারাক্ষণ জল। সেই ওগুলোকেও নোংরাগুলো ওখানে রয়েছে, সব পরিষ্কার করতে হবে। মানে কি বলবো না, এত নোংরা হয়ে রয়েছে ছাদটা। এই বৃষ্টির জন্য কিছু করতে পারছি না। ছেলেটাকে বললাম যে চানটা করে আয়। এখন 12টা 15 বাজে, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ধ্যান করছে আমি বসে বসে, ঠিক আছে। ও চানটা করে আসুক, আমি এদিকে মাছটা নামিয়ে ফেলি। আবার জোর বৃষ্টি আসছে, জোর বৃষ্টি আসছে, তখন কেমন অন্ধকার ঘরটার মধ্যে আবার বৃষ্টি আসছে। দেখ আবার জোরে বৃষ্টি আসছে, দেখেছিস পুরো কালো করে ফেলেছে। শুভ দুপুর বন্ধুরা,
এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে অনেকক্ষণ আগেই। ঠাকুর টাকুর দেওয়াও হয়ে গেছে। ওই পাশের বাড়ি একজনের সঙ্গে গল্প করছিলাম, একটু গল্প বলতে একটু কাজের কথাই বলছিলাম। ওই করতে করতে দেরি হয়ে গেল, এখন 2টো বেজে গেছে। এই ছেলেকে খেতে দিলাম। এত সুন্দর করে মাছটা আছে রান্না করেছি, খেলো না। বলছে মা আমি খাবো না, মাছের ঝোল টোল কিচ্ছু খাবো না। একটা মাছ ভাজা দিলাম, ওই ভাজা দিয়ে 2খানা ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ এই দিয়ে আর ঘি দিয়ে খাবে ভাত। বুঝতে পারছো? এই দেখো না, এই দেখো, এই যে এই দিয়ে ভাত খাবে। ওই তাই করে দিলাম, ওই ঘি দিয়ে গরম ভাতের সঙ্গে ঘি। কাঁচা লঙ্কা দেবো বাবা একটা, ওটা খাবে। ওই দিয়ে এখন খেয়ে নিক, ডাল সিদ্ধ করে দিয়েছি, যেটা খেতে চাই করে দিলাম, খেয়ে নিক। তারপর আমরা খাবো। আমার বর্তাজি অফিসে গেছে, আজকে থেকে অফিস শুরু হয়ে গেছে। এই 4টে দিন ছিল যে কত কষ্ট ঘরের মধ্যে, মানে মনই টেকে না জানি এরকম অবস্থা। আর যাই হোক আজকে অফিস চলে গেছে, আবার আসবে, আবার লক্ষ্মী পূজা ঘরে। সেই লক্ষ্মী পূজার সব পদ্মগুলো করতে হবে। আজকে তুই আর তোর বাবা মিলে না বসে লক্ষ্মী পূজার পদ্মগুলো করে নিস। কাল পরশু মানে সোমবার দিন মানে লক্ষ্মী পূজা আছে, এই 2 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, নাহলে হবে না। কালকে কিছু করব আর রোববার দিন কিছু করলে হয়ে যাবে। আজ আমি দিদিমে আবার বলছিল, ভাই চলে আয়, কী করবি বাড়িতে থেকে, চলে আয়। ও বলছে দিদি আজকে একটু রেস্ট নিই, তুমিও বাড়িতে রেস্ট নাও আমিও নিই। হ্যাঁ, কাটা আটকেছে গলায়, ওরকম মনে হচ্ছে। তুই ওরকম বল, কাট কাট হবে। শুকনো ভাতটা খা। মাছের গলায় বলে মাছের কাঁটা আটকেছে। শুকনো ভাত খেতে হবে, জল খেলে হয় না। আমি জল দিচ্ছি, ঠিক আছে? শুকনো ভাতটা খা, তাহলে হবে। শুকনো ভাত ও তো খা না, ওটাই খা না, চিবাবি না, একদম গিলে নিবি। এই মাছটা প্রচণ্ড কাঁটা, খেতে টেস্ট কিন্তু খুব কাঁটা হয়, গিলে ফেল, ঠিক আছে? ওকে একটু জল দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো কিছুক্ষণ আগে উঠলাম, ছেলে মন্দিরে গেছিলো, মন্দির থেকে এসে আমাকে আবার ডাকলো, তারপরে আমি উঠলাম ঘুম থেকে। উঠে তারপরে ঠাকুরের সন্ধ্যাবাতি টাতি দিলাম, দিয়ে এবার শুধু ওই খাবার জলটা, মানে ওই রান্নার জলটা একটু তুলে রাখি, ভাতের জলটা। এমনি আর জল তুলতে হবে না, ওগুলো তুলে তুলে এবার লক্ষ্মী পূজার লিস্ট নিয়ে বসি, কী কী মানে বলতে হবে। তো ওর বাবা সব লিখবে, তখন গিয়ে বসি ছেলে আর আমি, ঠিক আছে? জল চলে এসছে, ঠাকুরের বাসনগুলো ধোবো, ওই পরে ধুলেও চলবে এখন, ঠিক আছে? শুধু হাঁড়িতে জলটা তুলে রাখি, টাইমের জল তো ওটা তুলে রাখতে হবে, ঠিক আছে? যাই হোক, আর মোটামুটি এখন কোনো কাজ নেই। দুপুরবেলা ঠান্ডা ঠান্ডা ছিল, ঘুমিয়েছি। সব আছে কি দেখে নে তো বাবা, আমি লিস্টটাকে রেখে দিয়েছিলাম, আমি লিস্টটাকে নিচে দেখ। সুপরি লিখেছে, সুপরি, হ্যাঁ। ওগুলো দেখে নে আগে, আমি যাই গিয়ে জলটা ভরি। আরে আমাকে ভাতের হাঁড়ির জলটা ভরতে হয়। এখন ছেলের জন্য একটু লুচি করতে হবে, লুচি করব। ময়দা আছে কিনা কি জানি, এখানে ওখানে নেই, তার মানে ঘরে আছে ময়দা। আর একটা জিনিস দেখাবো, চলো ব্যাক ক্যামেরা করি। আচ্ছা, আচ্ছা এবারে এটা গেল,
দশটা দশটা লক্ষ্মী করি, তারপরে হরিতকি হরিতকি এক, পাঁচ, হরিতকি পাঁচটা, পাঁচটাই তো ভক্তিগুলা ঘরে ছিল আগে আছে ঘরে কিছু একটা হরিতকি একটা, হুম। ও সুপুরি বাজার, হ্যাঁ সরি সরি সরি, হরিতকি একটা, সুপুরি হচ্ছে পাঁচ আর এদিকে তিন, আটটা, আদাবা ছিল ছটা। ছটা, এ দাঁড়াও দাঁড়াও, ছটা দাঁড়াও, একটা ঘটে, পাঁচটা ওখানে আর তিনটা এখানে, নটা নটা। দেখলে এখন লক্ষ্মী পূজার লিস্ট হচ্ছে বাবা আর ছেলের মধ্যে। আগের বছরের লিস্ট ছিল সেটাকে লিখে রেখেছিল, ওটাকে দেখে দেখে ছেলে বলছে আর বাবা লিখছে লক্ষ্মী পূজার লিস্ট, এই যে দুজনে মিলে। আমাদের ঘরে এই এই ইয়েটা খুব ভালো আছে, আমার কোনো ভূমিকা নেই ওখানে, ওরাই করে নিচ্ছে। আমি এখানে এই কাজটা করে নিই, ওই ছেলে বলছে আর বাবা লিখছে, কারণ এই ফর্দটা না করলে হবে না, অনেক দেরি হয়ে যাবে। তাই জন্য আজকে করে নিই, কালকে কিছুটা দোকানে মুদিখানার দোকানে দিয়ে দেবে, আর কিছুটা দশকর্মার দোকান থেকে আনতে হবে। এই হয়েছে ব্যাপার, তা করে নিই। আমি এবার এই ফাঁকে একটু লুচি করে নিই। এখন 11টা বাজে রাত্রি, ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, খেয়ে দিয়ে বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে টুয়ে একদম সব কিছু মুছে মাছে, মানে সকালবেলা উঠে আমার আর কোনো চিন্তা নেই যে বাসন টাসন, এই একটা সুবিধা হয়েছে, সব ধুয়ে টুয়ে রেখে দিলাম, সমস্ত কাজ হয়ে গেছে। একজন খেলা দেখছে ঘরের মধ্যে, আরেকজন নিয়ে দেখছে, আমি দুজন এখানে চলে আসলাম। ঠিক আছে, উফ, আজকে বাবা আর ছেলে মিলে, মানে আমার বর আর আমার ছেলে মিলে দুজনে মিলে ঠাকুর লক্ষ্মী পুজোর ফর্দ এইরকম চিত্রগুপ্তের খাতা এত বড় লিস্ট বানিয়েছে, মানে কি কি সব আনতে হবে। গত বছরের লিস্ট আমাদের করা থাকে, মানে এবছর যেটা করলো সেটাকে আবার রেখে দেবে, আর গতবারেরটা জলে ফেলে দেবো, এমভাবে জানে না, মনে থাকে না। আর একভাবে লেখা থাকলে আমাদের সব সুবিধা হয়। এবার ওই করে নতুন লিস্ট করা হলো, করে দুজনে মিলে বসে বসে করে ফেললো। এখন কালকে থেকে লক্ষ্মী পূজার সমস্ত কিছু বাজার টাজার করতে হবে, নাহলে হবে না, দুদিন ছাড়া। আমার বরের আবার সোমবার দিন অফিস আছে লক্ষ্মী পূজার দিন, কী ঝামেলা। ঠিক আছে, ভাগ্যের লিস্টটা তৈরি হয়ে গেল, মুক্ত। এবার দোকানে দোকানে গিয়ে দিয়ে দিলে ওরা সব মানে মিলে মিলে সব দিয়ে দেবে জিনিসপত্র। যাই হোক, আর এখন আর কোনো কাজ নেই, পুরো আজকের মতন এখানেই সব শেষ, আবার কালকে নতুন করে আবার কাজ হবে। ঠিক আছে, তো আজকের মতন রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তবে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।